আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ মা হাঁসের ডিম দিয়ে ডিমের তেলানি রান্না করবে। এই ডিমের তেলানির নামটা শুনতে অদ্ভুত হলেও এই তরকারিটা খেতে অনেক মজা ছিল। মা আমাকে গরম গরম ভাতের মধ্যে ডিমের তেলানি দিয়ে পুরা এক প্লেট ভাত খাওয়িয়ে দিয়েছে। তো গাইস, রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমের তেলানি রান্না করতে হয়। তো প্রথমে মা 10 থেকে 12টা কাঁচামরিচ, 2টা টমেটো একসাথে ব্লেন্ড করে নেবে। আর এদিকে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো আমাদের পালিত হাঁসের ডিম। তাই মা অনেক সুন্দর করে আপনাদের ডিমগুলো দেখিয়ে দিচ্ছে। আর বোঝাতে যাচ্ছে, আপনারা যদি হাঁস মুরগি পালেন তাহলে এত সুন্দর সুন্দর ডিম হাঁস মুরগি আপনাদেরকে উপহার দিবে। ডিম দেখাতে দেখাতে কাঁচামরিচ টমেটো ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন মা একটা প্যান বসিয়ে দিবে। প্যান গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে সয়াবিন তেল। সয়াবিন তেল যখন গরম হয়ে যাবে তখন মা একটা একটা করে মায়ের সোনার হাঁসের ডিম দিয়ে দিবে। সোনার হাঁস কেন বলেছি জানেন? এই হাঁসগুলো মাকে প্রতিদিন অনেকগুলো ডিম দেয়, তাই মায়ের আর বাজার থেকে ডিম কিনতে হয় না। তো একটা একটা করে মা 4টা ডিম পুশ করে নেবে। গাইস দেখেন, ডিমের কুসুমগুলো দেখতে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এটা এমনি খেয়ে ফেলি, রান্না করার দরকার নেই। এখন মা ডিমগুলোকে আলাদা আলাদা করে নিয়েছে। তো ফাইনালি ডিম পুশ হয়ে গিয়েছে। এখন মা চুলাতে একটি কড়াই বসিয়ে দিবে। দিয়ে দিবে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিল গোটা কয়েকটা তেজপাতা, দিয়ে দিল পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখন মা দিয়ে দিবে কাঁচামরিচ আর টমেটোর পেস্ট। এদিকে মা মশলা কষাচ্ছে আর ওইদিকে একটা বাটিতে করে গুঁড়া মশলা নিয়ে নিবে। দিয়ে দিলে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিল মা 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে মাখিয়ে রাখবে। আর ওইদিকে চুলাতে মশলা কষানো হচ্ছে। কষানো মশলার মধ্যে দিয়ে দিল গুঁড়া মশলাগুলো। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে 10 মিনিটের মতো রান্না করে নেবে। তো প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলো ডিম পুশের মধ্যে ঢেলে দিবে। গাইস, আজকের রান্নাটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। আপনাদেরও কি আমার মতো মনে হচ্ছে? কমেন্টস করে জানাবেন। এখন মা ডিমগুলোকে আলতো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আরও 15 মিনিট রান্না করে নেবে। আমি এই তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম। মা বলল, রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি তোমাকে এক্ষুনি গরম গরম ভাতের মধ্যে ডিমের তেলানি দিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।